এই গাছ কাটতেছে আজকে 30 বছর 30-35। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গাছ কাটে। আর ওই আগে গাছ ছিল মেলা, আগে গাছ নিজে গিয়ে প্রায় 1.5 টন গাছ ছিল। আপনার হাতে কোনো গাছ মারা গেছে এই পর্যন্ত? না, আমার হাতে মারা গেছে, পরে কাটি সারি দিগিলি পোকা লাগিয়ে মারা গেছে। এই যে ছোট গাছের রস কাটতেছে নাকি বাঁচবে? হ্যাঁ, এ বাঁচবে, মরবে না যদি পোক না লাগে। পোকা লাগলেই মরার বয়স থাকে। মাওলা পোকা লাগে, মাওলা পোকা যখন লাগে নিচেতে লাগে, খোঁয়ার মধ্যে যাই ওই মাঝির মধ্যে উঠে যায়। এই আছে সমস্যা গাছের, তাহলে আর কোনো সমস্যা হয় না। গাছ কয়টা আছে আপনার? বললাম না, ওই ধরো 30-35টি এখন কাটি। আচ্ছা, এই গাছ কাটতে কত টাকা নেন? 20 টাকা করে, এই প্রতিদিন 20 টাকা করে একটা গাছ। এই গাছ কি আপনার না লোকের? এই লোকের গাছ। আচ্ছা, তাহলে দিন কত টাকা ইনকাম করেন? তা ধরো ডেলি 20 টাকা করে কাটি। কত টাকা হয়? এসব করতে ওটা এই ভাড় কত করে বিক্রি করতেছেন? রস, কাঁচা রস বিক্রি করে 300 টাকা করে। 300 টাকা করে। হুম। আর এই গুড়ির ভাড় কত করে? গুড়ির বল এখন বর্তমান বিক্রি আছে, গতটা বিক্রি হয়েছে 2500-2800 এরকম। আর তোমার পাঠালি বিক্রি আছে 500 থেকে 600। এই গাছটার বয়স কত? এই বয়স ধরো ধরো 6-7 বছর, ধরো 7-8 বছর। 7-8 বছর। এতে রস হবে কেমন গাছে? ভালো রস হবে। এক ভাড় হবে? না, একবার হবে না, আধা বারের মতো হবে। আধা ভাড় হবে। এই গাছের রস কি মিষ্টি হবে? হ্যাঁ, মিষ্টি হবে। জিড়ির নষ্ট মিষ্টি হবে। আচ্ছা, এই তো এই ছোট গাছ, এ তো মরে যাবে না? না, মারবে না, মারবে না। হ্যাঁ? মরবে না, যে কলম তো মাজরা না লাগলেই মরবে না গাছ। তাই আপনাদের কাটার ভুলেই তো মাজরা লাগে। না, কাটার মধ্যে মাজরা লাগবে কেন? তাছাড়া কি, গাছ যদি আপনারা ভুল করে কাটেন তাহলে তো মাজরা লাগবেই। না, ভুল কমরে কাটি না ওরা গাছ। এবছর কি কোনো মাজরা লাগছে আপনার হাতে? না, এবছর মাজরা লাগেনি, আর এখনো মরেনি একটা। আচ্ছা, বর্তমানে কি গাছই পাওয়া যাচ্ছে যশোরে এখন? না, হুম? বর্তমান গাছই নেই দেশে। আপনাদের পরে আর কি মনে করছেন যে গাছই হবে? না, হবে না, কারণ খালি বিলিয়ান সব শিক্ষিতই যাচ্ছে। আচ্ছা, হওয়ার পরে এখন কয় যে ও গাছ মল কেটে কাটবে, ও উঠার সময় নেই, আমরা উঠতে পারবো না, পড়ে যাবো কনে, আন সে বয়স নেই, আমরাও কাটবো না, বাপ দাদারা যা কাটিস তা কাটুক দিয়ে যাই, আর তোমরা পারলে কাটো, না পারলে না কাটো।